সাহাবায়ে কেরামের জীবনে সুন্নতে নববীর গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভে ধন্য সাহাবায়ে কেরামের প্রত্যেক সদস্যই আপন আপন স্থানে হিদায়াতের উজ্জ্বল নক্ষত্র। তাদের জীবন ছিল সুন্নত কেন্দ্রিক। তাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতই ছিল একমাত্র আদর্শ ও সফলতার একমাত্র পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম, ভালোবাসা, ভক্তি ও অনুসরণে তারা ছিলেন আপোষহীন ও অতুলনীয়। সুন্নাতের প্রতি তাদের এই অতুলনীয় আপোষহীনতা আমরা দুই দিক থেকে পর্যালোচনা করতে পারি। প্রথম দিক হল জীবনের সকল দিকে সকল কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার ক্ষেত্রে তাদের আপোষহীনতা। জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়েও তারা নবীজির অনুসরণ করতেন। দ্বিতীয়ত, ইবাদত বন্দিগির ক্ষেত্রেও নবীজির অনুসরণের কোনো তুলনা হয় না। এবার সাহাবীদের অতি সাধারণ জাগতিক বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের দুই একটি নমুনা পেশ করছি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফ তাওয়াফের সময় হাজরে আসওয়াদকে সম্বোধন করে বলেন, আমি নিশ্চিতরূপে জানি তুমি একটি পাথর মাত্র, কোনো কল্যাণ অকল্যাণের ক্ষমতা তোমার নেই। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে চুম্বন না করতেন তাহলে আমি তোমাকে চুম্বন করতাম না। এরপর তিনি হাজরে আসওয়াদকে চুম্বন করেন। অতঃপর তিনি বলেন, তাওয়াফের সময় দৌড়ানোর আর কি প্রয়োজন? আমরা তো মুশরিকদের ভয় দেখানোর জন্য এভাবে তাওয়াফ করেছিলাম। আল্লাহ তো মুশরিকদের ধ্বংস করেছেন। এরপর তিনি বলেন, একটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কোনো যুক্তি না থাকলেও আমরা তা পরিত্যাগ করতে চাই না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে দৌড়ে দৌড়ে তাওয়াফ করব। বুখারী। হযরত ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে আরাফার ময়দানে ছিলাম। যখন তিনি তার বাহন চালাতে আরম্ভ করলেন, আমিও তার পেছনে পেছনে চলতে লাগলাম। তিনি ইমামের কাছে এলেন এবং আমরা সকলে তার সাথে জোহর ও আসরের নামাজ আদায় করলাম। এরপর ইমাম সন্ধ্যায় মুজদালিফার দিকে রওনা করলেন। আমরাও তার সাথে রওনা করলাম। যখন আমরা মুজদালিফার মধ্যবর্তী স্থান মাদিকা নামক জায়গায় পৌঁছলাম, তখন তিনি তার বাহন থামালেন, আমরাও থামালাম। আমরা ধারণা করছিলাম তিনি এখানে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। তার খাদেম বললেন, তিনি এখানে নামাজ পড়ার জন্য বিরতি করেননি, বরং যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ পথ দিয়ে চলার সময় এখানে পৌঁছেছিলেন তখন তিনি তার প্রয়োজন ছেড়ে এখানে বিরতি দিয়েছিলেন। তাই আমিও এখানে বিরতি দেওয়াকে পছন্দ করি। মুসনাদে আহমদ। সুবহানাল্লাহ, অতি সাধারণ বিষয়, তারপরও প্রিয় বন্ধুর অনুসরণ করতে নবীজির সাথীরা এতটুকু ভুল করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন এক দর্জি খাবার প্রস্তুত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিলেন। আমিও নবীজির সঙ্গে ছিলাম। নবীজির সামনে রুটি, লাউ ও শুকনা নোনা গোশত রাখা হলো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম খানজার ভেতর থেকে তিনি লাউয়ের টুকরোগুলো বেছে বেছে নিচ্ছেন। আমি ওই দিন থেকে লাউকে বেশি পছন্দ করতাম। এখানে লক্ষণীয়, পানাহারের রুচি সাধারণত একান্তই ব্যক্তিগত ব্যাপার। একজন অপরজনকে ভালোবাসলেও পানাহারের রুচিতে ভিন্নতা থেকে যায়। কিন্তু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথায় আমরা দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভালোবাসা এত বেশি ছিল যে নবীজির ভালোবাসায় তার ব্যক্তিগত রুচিও পরিবর্তন হয়ে গিয়েছিল। এই ছিল সাহাবীদের ভক্তি ও ভালোবাসার নমুনা। উল্লেখ্য, বর্তমান সময়ে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাগতিক অভ্যাস ও পানাহার, পোশাক পরিচ্ছদ, চলাফেরা ইত্যাদি সুন্নাতকে অবজ্ঞা করেন,
বা এসব বিষয়ে কোনো সুন্নত নেই বলে মনে করেন, তাদের এ সকল ঘটনাগুলো চিন্তা করা দরকার। বস্তুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাগতিক ও মানবীয় কাজগুলো সুন্নাতের মর্যাদায় সমাসীন। তার ইবাদতকে ইবাদত হিসাবে, জাগতিক অভ্যাসকে জাগতিক অভ্যাস হিসাবে অনুসরণ করাই সুন্নাত। এখানে কোনো যুক্তি বা মতামতের কিছু নেই। তবে এই কথা সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নাত অনুপকারী নয়।